তোমাদের দ্য বেট এই দুটো পার্ট পড়িয়ে দিয়েছি, এই থার্ড পার্টটা পড়াবো। তো থার্ড পার্টটা শোনো, তারপর থেকে দুটো পার্ট তোমরা আগের ভিডিওতে দেখে নিও। এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প, এটা দেখো কি বলছে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। এই বৃদ্ধ ব্যাংকার সব কিছুই মনে করছিলেন এবং ভাবছিলেন। টুমরো অ্যাট 12 o'clock হি উইল বিগ্যান টু ফ্রি। ওই যুবকটা যে বন্দি অবস্থায় আছে সে স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 million। আমাদের চুক্তিপত্র অনুযায়ী আমাকে 2 মিলিয়ন টাকা তাকে দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে এটা দিয়ে দিই, ইট উইল অল ওভার উইথ মি, এটা সবটাই আমার ঘাড়ে চাপবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব। 15 years before, the millions have been beyond his reckoning। 15 বছর আগে এই মিলিয়ন, এই লক্ষ লক্ষ টাকা তার হিসেবের খরচার বাইরে ছিল, হিসেব বহির্ভূত ছিল, মানে এতই টাকা ছিল। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়ার গ্রেটার। এখন তিনি ভয় পাচ্ছেন যে কোনটা বেশি, হিজ ডেবস অর হিজ অ্যাসেট, তার সম্পত্তি না তার ধারের পরিমাণ, কোনটা বেশি। মানে এমনই অবস্থা হয়ে গেছে তার। Desperate gambling of stock exchange with speculation and excitability which he could not get over in advancing years had by degrees led to decline of his fortune। তার মানে বলছি এখানে কি, ডেসপারেট গ্যামলিং অফ স্টক এক্সচেঞ্জ, মরিয়া হয়ে স্টক এক্সচেঞ্জে ঝুঁকি নেওয়া এবং ঝুঁকিপূর্ণ অনুমান, এই যে উইথ স্পেকুলেশন, ঝুঁকিপূর্ণ অনুমান আর উত্তেজনা, অ্যান্ড এক্সাইটেবিলিটি, উত্তেজনা, হুইচ হি কুড নট বি গেট ওভার অ্যান্ড অ্যাডভান্স ইয়ার, তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও যেটা কাটিয়ে উঠতে পারেননি। অ্যান্ড হ্যাড বাই ডিগ্রিজ, এবং সেটা বরঞ্চ কমে কমে ভাগ্য খারাপই হয়ে গেছে। ফর ইজ ফরচুন, তার ভাগ্যটা কমে কমে খারাপের দিকেই চলে গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খারাপের দিকে চলে গেছে। এবং অ্যান্ড প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট, এবং গর্বিত, নির্ভীক এবং আত্মবিশ্বাসী একজন লোক, মিলিনিয়ার, কোটিপতি, হ্যাড বিকাম দ্য ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, মানে একজন মাঝারি গোছের, মানে মধ্যবিত্ত মানের একজন ব্যাংকারে পরিবর্তিত হয়েছে। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন ইনভেস্টমেন্ট, তার সে সবসময় ভয় পাচ্ছে তার বিনিয়োগের টাকা ওঠানামা নিয়ে। তার মানে এখন অবস্থাটা আগের থেকে অনেকই খারাপ হয়ে গেছে। ট্রাস্ট বেল্ট, অভিশপ্ত বাজি, মাটার দ্য ওল্ড ম্যান অ্যান্ড ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, হতাশায় তার মাথাটা শক্ত করে চেপে ধরলো, ধরে বলছে, হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, মানুষটা মরে গেল না কেন। হি ইজ নট অনলি 14, হি ইজ অনলি 40 নাও, তার তো এখন সবেমাত্র 40 বছর বয়স। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে তো আমার থেকে আমার সর্বশেষ পয়সাটাও নিয়ে চলে যাবে। হি উইল ম্যারি, সে বিবাহ করবে। উইল এনজয় লাইফ, তার জীবনকে আনন্দে কাটাবে। অ্যান্ড উইল গ্যাম্বেল ইন দ্য ইন দ্য এক্সচেঞ্জ, অ্যান্ড উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, এবং উদ্দাম উচ্ছ্বাসে সে স্টক এক্সচেঞ্জে ছুটে যাবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক এ বেগার, যখন আমাকে তার দিকে দেখতে হবে একটা ভিখারির মতো, ঈর্ষা করতে হবে, ভিখারির মতো দেখতে হবে, না আমি একটা ভিখারির মতো হয়ে যাব এবং তাকে ঈর্ষা করতে থাকবো। অ্যান্ড হিয়ার ফ্রম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, এবং প্রত্যেক দিনই একই কথা শুনতে হবে তার থেকে, আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস, এইরকম সুখ পাওয়ার জন্য আমি তোমার কাছে ঋণী। মানে লোকটা বলবে তার কাছে ঋণী না ব্যাংকারের কাছে ঋণী। তারপর কি বলছি শোনো, অফ মাই লাইফ, আমার জীবনের এই সুখের জন্য আমি তোমার কাছে ঋণী। লেট মি হেল্প ইউ, এখন তোমাকে আমায় হেল্প করতে দাও। নো ইট ইজ টু মাচ, না অনেক বেশি হয়ে গেছে। দ্য ওয়ান মিনস বিইং সেভ ফ্রম দ্য ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ এ ম্যান। দেউলিয়া হয়ে যাওয়া আর অপমান সহ্য করা, এটা একটা মানুষের কাছে মৃত্যুর সমান। ইট স্ট্রাক 3 o'clock, এটা 3টে বাজলো। 3টের সময় দ্য ব্যাংকার ডিসেন্ট, ব্যাংকার শুনতে পেলো। অ্যান্ড এভরি ওয়ান অ্যাজ অ্যাসলিপ ইন হিজ হাউস, ঘরের মধ্যে প্রত্যেকটা লোকই ঘুমোচ্ছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ, বাইরে কোনো কিছু শোনা যাচ্ছিল না, শুধুমাত্র একমাত্র জমে যাওয়া গাছগুলোর, মানে ঠান্ডায় জমে যাওয়া গাছগুলোর খড়খড়ানি শব্দ। ট্রাইং টু মেক নো নয়েস, কোনো আওয়াজ না করে হি টুক
ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, মানে অগ্নি নির্বাপক একটা সিন্দুক থেকে দ্য কি অফ দ্য ডোর, দরজার চাবিটা বার করলো, অ্যান্ড হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স, যেটা 15 বছর ধরে খোলা হয়নি, সেই চাবিটা বার করলো। পুট হিজ ওভারকোট, তার ওভারকোটের মধ্যে রাখলো, অ্যান্ড ওয়েন্ট আউট ফর দ্য হাউস, এবং ওই হাউসের জন্য ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল, তার বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেল কিসের উদ্দেশ্যে? ওই লজে যাবে বলে, বাগানে। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, এটা ছিল অন্ধকারাচ্ছন্ন এবং ঠান্ডা একটা বাগানের মধ্যে ঠান্ডা পরিবেশ। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে একটা স্যাঁতস্যাঁতে হাওয়া যেন সমস্ত কিছুকে কেটে দিচ্ছিল, মানে স্যাঁতস্যাঁতে হাওয়াটা খুব প্রচণ্ড পরিমাণে বইছিল। হাউলিং অ্যান্ড গিভিং ট্রিজ নো রেস্ট, গর্জন করছিল আর গাছগুলোকে একদম স্থির হতে দিচ্ছিল না, মানে গাছগুলো খুব বেশি ঝটকা ছিল। অ্যান্ড দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস, চোখগুলো টান টান করে দেখলো, বাট কুড সি নাইদার দ্য আর্থ নট দ্য স্ট্যাচুস, পৃথিবীটাকেও দেখতে পেলো না আর কোনো স্ট্যাচুকেও দেখতে পেলো না। নট দ্য লজ নট দ্য ট্রিজ, কোনো লজও দেখতে পেলো না, কোনো গাছও দেখতে পেলো না। গোয়িং টু দ্য স্পট, ওই জায়গায় গিয়ে ওয়েন দ্য লজ স্টুড, যেখানে লজটা ছিল, হি টোয়াইস কল দ্য ওয়াচম্যান, ওয়াচম্যান কেন প্রহরীকে দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর পাওয়া গেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, এরকম ঠান্ডা ওয়েদার, এরকম খারাপ ওয়েদারের জন্য নিশ্চয়ই সে তার আশ্রয় বিশ্রামের জন্য কোনো জায়গা খুঁজে নিয়েছে। অ্যান্ড নাও অ্যাসলিপ সামওয়্যার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, এবং নিশ্চয়ই সে রান্নাঘরে নাহলে কোনো একটা গ্রিন হাউসের কোনো একটা জায়গায় ঘুমিয়ে আছে। ইফ আই হ্যাড বিন প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমার ইচ্ছাটাকে আমি পূরণ করতে যাই, থট দ্য ওল্ড ম্যানটা ভাবলো, সাসপিসিয়ান উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে সন্দেহটা প্রথমেই পড়বে ওই প্রহরীর ওপরে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড ডোর, অন্ধকারের মধ্যে সে আস্তে আস্তে হেঁটে গেল দরজার দিকে। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং লজের এন্ট্রিতে, লজের প্রবেশদ্বারে গেল। দেন হি গ্রপড হিজ ওয়ে, সে অন্ধকারে হাতড়ে হাতড়ে ইন্টু এ লিটল প্যাসেজ, ছোট রাস্তার মধ্যে দিয়ে, আর লাইটেড এ ম্যাচ, এবং একটা দেশলাই জ্বাললো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কেউ ছিল না। দেয়ার ওয়াজ এ বেডশিট উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা বিছানার চাদর ছিল, উইথ নো বেড অন ইট, তার মধ্যে কোনো বিছানা ছিল না, সেখানে কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্টার স্টোভ, এবং কর্নারে একদম কোনাতে ছিল কি ঘরের একটা কালো কাস্টারনের স্টোভ। দ্য সিলস অফ দ্য ডোর লিডিং টু দি প্রিজনার রুমস ওয়ার ইনট্যাক্ট, দরজার ওই প্রিজনারের মানে কারাবন্দির দরজায় যে সিল করা ছিল, সেই সিলটা যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় রয়ে গিয়েছিল। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশিলার কাঠিটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান ট্রেমলিং উইথ এমোশন, ভয়ে কাঁপতে লাগলো, উত্তেজনায় কাঁপতে লাগলো। অ্যান্ড পিপ থ্রু দ্য লিটল উইন্ডো, এবং জানলা দিয়ে, ছোটো জানলা দিয়ে উঁকি মারলো। এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, একদম আস্তে আস্তে টিম টিম করে একটা মোমবাতি জ্বলছিল। ইন দ্য প্রিজনার্স রুম, মানে ওই কারাবন্দির ঘরেতে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, দেখা গেল কারাবন্দিটা শেষ টেবিলে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তার পিছনটা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হিজ হেয়ার অন হিজ হেড, তার মাথার উপরে চুল দেখা যাচ্ছিল। অ্যান্ড হিজ হ্যান্ড, তার হাতগুলো। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, তার সমস্ত বইগুলো খোলা, যেগুলো পড়ছিল আর সেই খোলা অবস্থাতেই বইগুলো টেবিলের উপর পড়ে আছে। অ্যান্ড অন দ্য টু ইজি চেয়ার, দুটো ইজি চেয়ারের উপরে। অ্যান্ড অন কার্পেট নিয়ার টেবিল, টেবিলের উপরে কার্পেট, টেবিলের কাছে কার্পেটের ওপরে। 5 minutes পাস্ট, 5 মিনিট হয়ে গেল। দ্য প্রিজনার ডিড নট ওয়ান স্টির, ওই জেলবন্দি একবারও, কারাবন্দি একবারও নড়লও না। 15 years imprisonment had taught him to be sit still, 15 বছরের এই কারাবন্দিত্ব তাকে শিখিয়েছে কীভাবে স্থির থাকতে হয়, স্থির হয়ে বসে থাকতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, জানলাটা ঠিলে খুললো উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, এবং জেলবন্দি কোনো রকম মুভমেন্ট করলো না, কোনো নড়লোও না। হোয়াট এভার ইন রেসপন্স, কোনো উত্তরও দিল না, সাড়াও দিল না। সরি। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, দরজাটা সিলটা ভেঙে ফেললো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, চাবির কি হোলের মধ্যে চাবিটাকে ঢুকিয়ে দিল। দ্য রাস্টি লক গেভ এ গ্র্যাটিং সাউন্ড, ওই মরচে পড়া চাবিটা একটা
ক্যাচ ক্যাচ করে শব্দ করে উঠলো অ্যান্ড দ্য ডোর ক্র্যাকড, এবং দরজা খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। ব্যাংকার আশা করছিলেন যে এই কারুর আওয়াজে, চলার আওয়াজ আর ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট এবং কান্নার আওয়াজটা সে নিশ্চয়ই পাবে। বাট 3 minutes পাস্ট, কিন্তু 3 মিনিট হয়ে গেল অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম। যেটা শান্ত অবস্থা যেরকমভাবে ছিল ঠিক সেভাবেই রয়েছিল। হি মেড আপ টু মাইন্ড ইজ গোয়িং, তিনি ঠিক করলেন যে তিনি ভেতরে যাবেন। তারপর দেখো, at the table the man, unlike ordinary people, was sitting motionless. টেবিলের ওপরে সাধারণ লোকের মতো নয়, একটা নিস্তব্ধ চুপচাপ হয়ে ওই মানুষটা, ওই কারাবন্দির মানুষটা বসেছিল। হি ওয়াজ এ স্কেলিটন উইথ স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস। সে ছিল একটা কঙ্কালসার জীবন, দেহ, যার মধ্যে তার স্কিনটা, চামড়াটা টাইটলি তার হাড়ের ওপরে শক্তভাবে বসে গিয়েছিল। উইথ লং কার্লস লাইক এ ওম্যান্স অ্যান্ড স্যাগি বিয়ার্ড, তার লম্বা চুল স্ত্রীলোকের মতো হয়েছিল, অ্যান্ড স্যাগি বিয়ার্ড, এবং এলোমেলো দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখটা হলুদ হয়ে গিয়েছিল। উইথ আর্থি টিন্ট ইন ইট, এবং মাটির যেন প্রলেপ একটা হয়ে গেছিল মুখের ওপরে। অ্যান্ড হিজ চিকস ওয়ার হলো, তার গালগুলো বসে গিয়েছিল। অ্যান্ড হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠটা লম্বা এবং সরু হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড ওভার সো থিন অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এবং তার হাতটা যেটা তার স্যাগি বিয়ার্ডের ওপরে ছিল, মানে এলোমেলো বিয়ার্ডের উপরে ছিল, যে সেটা এতই পাতলা লাগছিল আর এতই সূক্ষ্ম লাগছিল, মানে পাতলা সরু হয়ে গেছিল, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এটাকে দেখে ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, ভয়ার্থ লাগছিল, ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্টেকড উইথ সিলভার, তার চুলটা অবশেষে দেখা গেছিল যে রূপলি রং হয়ে গেছিলো, মানে সাদা হয়ে গেছিলো। অ্যান্ড সিইং হিজ emaciated age looking face, seeing is emaciated, আচ্ছা, seeing is emaciated হচ্ছে abnormally thin or weak, অনেক বেশি তাকে দুর্বল লাগার জন্য। এজ লুকিং ফেস মানে বয়স্ক লোক লাগছিল। অ্যান্ড নো ওয়ান উড হ্যাভ বিলিভ, কেউ বিশ্বাসই করবে দ্যাট হি ওয়াজ অনলি 40, সে মাত্র 40 বছরের। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড, তার নিচু করা মাথার ওপরে, অ্যান্ড মাথা নত করে। অ্যান্ড হি লে অন দ্য টেবিল অফ শিট অফ পেপার, সে অন দ্য টেবিল অফ শিট অফ পেপার অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন হ্যান্ড রাইটিং, আর সেখানে ছিল কিছু কাগজপত্র যার উপরে সে কিছু লিখে, নিজের হাতে লিখে গিয়েছিল। পুয়ার ক্রিয়েচার ফর দ্য ব্যাংকার, ব্যাংকার বললো, হে বোকা প্রাণী, মানে প্রাণী মানে মানে বোকা কোথাকারে বলছে, অসহায় লোককে যেরকমভাবে বলে আর কি। হি ইজ অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ মিলিয়ন্স, এই মিলিয়ন্স টাকার স্বপ্ন দেখি সে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক হাফ ডেড ম্যান, আমাকে এখন এই অর্ধমৃত মানুষটাকে নিতে হবে। অ্যান্ড থ্রো হিম অন দ্য বেড, বিছানার উপর ফেলে দিতে হবে। অ্যান্ড স্টিপল এ লিটল উইথ এ পিলো, পালিশ দিয়ে আস্তে করে চাপ দিয়ে তাকে মেরে ফেলতে হবে। অ্যান্ড দ্যাট মোস্ট consistent expert would find no sign of violent death. conscientious expert মানে খুব বিজ্ঞ যারা এক্সপার্ট, বিচক্ষণ লোক, would find no sign of violent death, জবরদস্তি যে খুন হয়েছে সেটা তারা কোনো তার চিহ্নই পাবে না। বাট let us first read what he has written here, কিন্তু আমাকে পড়তে হবে যে সে কি লিখে গেছে। তো হ্যালো স্টুডেন্টস, আমি থার্ড পার্টটা এখানে শেষ করলাম। তোমরা এটা মন দিয়ে পড়ো, বঙ্গানুবাদটা ভালো করে দেখো, এগুলো বুঝতে পারবে প্রত্যেকটার অর্থ। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।